সাধারণত এ ধরনের দৃশ্য ফিলিস্তিন ভূখণ্ডে দেখে অভ্যস্ত বিশ্ববাসী। ইসরায়েলি চালায় সেসব ধ্বংসযজ্ঞ, কিন্তু এবার দেখা গেল উল্টো চিত্র। ইরানি মিসাইলের তাণ্ডবে ক্ষত বিক্ষত ইসরায়েলি বহুতল ভবন থেকে যানবাহন। শনিবার রাতে তেল আবিবের আকাশ জুড়ে ছিল শুধুই মিসাইল আর মিসাইল। যতই সময় গড়াচ্ছে ফুটে উঠছে তার ধ্বংসযজ্ঞের চিত্র। 2 দফা হামলার পর অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে তৃতীয় দফাতেও তেল আবিবে হামলা চালিয়েছে তেহরান। দুই দফা সফল হামলার পর ইরানের স্থানীয় সময় রাত 1:30টায় তৃতীয় দফায় হামলা চালায় আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। সেই হামলায় তেল আবিব, অধিকৃত জেরুজালেম, আল কুদস, টাইবেরিয়াস হ্রদ, হাইফা, বেয়ারশেবা সহ বেশ কয়েকটি এলাকায় আঘাত হেনেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের 50 তলা ভবন। এর বাইরেও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সরাসরি আঘাত হেনেছে ইরানের শক্তিশালী মিসাইল। ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ভিডিও চিত্র প্রকাশ করছে গণমাধ্যমগুলো। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের অন্তত 150টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। এর মধ্যে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও। শনিবার ভোরে দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি জানান, আইআরজিসি এরোস্পেস ডিভিশনের অপারেশন ট্রু প্রমিস 3 সফলভাবে বাস্তবায়িত হয়েছে। লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ঘাঁটির মধ্যে আছে নেভাতিম ও ওফদা বিমান ঘাঁটিও। এসব ঘাঁটি থেকেই ইরানে হামলার সাহস দেখিয়েছে তেল আবিব। পাশাপাশি তেল আবিব শহরের কাছেই থাকা তেল নোফ বিমান ঘাঁটিকেও প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের প্রভাবকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, ইসরায়েলের 2টো F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে তেহরান। তাসনিম নিউজ বলেছে, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে। যদিও এই খবর অস্বীকার করেছে তেল আবিব। দেশটির দাবি, ইসরায়েলের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনা সদস্য নিখোঁজ বা বন্দী হননি। শুক্রবার ভোরে ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে দেশের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়। এই অভিযানের জবাবে ইরানও হামলা শুরু করে। পাল্টা আক্রমণে দফায় দফায় হামলা চালাচ্ছে তেহরান। ইরানি মিসাইলের তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়ে গেছে পুরো তেল আবিব সহ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া শহরগুলো। জোহরা চৌধুরী।